মর্নিং, কেমন আছো বন্ধু তোমরা? আলাপনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, বুধবার। আর এখন বাজে ঘড়িতে সকাল 10:40। আর এখন থেকে আমি আমার আলাপ তোমাদের সঙ্গে শুরু করলাম। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি। সেই উপলক্ষে অনেকে আজ উপোস করবে, শিবের মাথায় জল ঢালবে। আর কুমারী মেয়েরা বিশেষ করে, অনেক ছেলেরাও পুজো করে, অনেকেই দেখি। এখন তো মনে যেন মেয়েদের থেকে ছেলেদের পুজো করাটা বেশি দেখা যায়। তো যাই হোক, আজকে কুমারী মেয়ে যারা চার প্রহরে দিন করে 4 প্রহরে জল ঢালবে, 4 বার জাঁকজমক করে পুজো করবে। তা আমি যখন আমার বিয়ের আগের কথা বলছি, শিবরাত্রি আমি অনেক বছর শিবরাত্রি করেছি। কারণ শিব পুজো আমি ছোটো থেকে শিব ঠাকুর ভালোবাসি। শিব ঠাকুর ছোটো থেকে আমার জ্ঞান হয়ে থেকে যখন আমি একটু হাঁটতে শিখেছি আমার ঠাকুমার সাথে, যখন আমি গঙ্গা স্নানে যেতাম, আমরা যখন ভাড়া বাড়িতে থাকতাম, ওখান থেকে গঙ্গা একদম কাছাকাছি ছিল আমাদের, নৈহাটি বুড়োশিবতলা যাকে বলা হয়। তার সেখানে ঠাকুমা স্নান করতে যেত, আর আমিও তার সঙ্গে স্নান করতে যেতাম। এবং আসার সময় আমরা বুড়োশিবতলায় জল ঢালতাম। এটা নিত্যকার আমাদের পুজো অর্চনা ছিল। আর এখানে আসার পরে অত দূরে যেতে না পারলেও আমাদের বাড়ির কাছে একটা শিব মন্দির ছিল। যেটা বলছিলাম বন্ধুরা, যে আমার বাড়ির কাছে শিব মন্দির ছিল, তো সেখানে আমি হয়তো একবার গেছি। আর একটা বাড়ির মধ্যেই ছিল সেটা শিব মন্দির, সেখানে পুজো দিতে হয়তো একবার গেছি, আর যাইনি। আমি বাড়িতেই একটু জল ঢালতাম। বাড়িতে শিবলিঙ্গ ছিল, সেখানেই জল ঢালতাম। আর বিয়ের পরে এখানে এসে আমাদের বাড়ির একদম কাছে শিব মন্দির আছে। তোমাদের আমি চেষ্টা করবো, আমার আজকে প্রচুর কাজ মাল রয়েছে, অনেক বিয়ে বাড়ির অনেক কাজ রয়েছে, তাও চেষ্টা করবো। আজকে ইচ্ছা আছে তোমাদের এই মন্দিরে ওখানে নিয়ে যাওয়া। তবে আমি বাড়িতেই শিবরাত্রি উপোস ভাঙবো, জল টল ঢেলে পুজো টুজো দিয়ে। আর যদি বাড়ি বিকালবেলা থেকে একবার শিব মন্দিরে তোমাদের নিয়ে যাব, তখন তোমাদেরকে দেখাবো আমার বাড়ির কত কাছে শিব মন্দির। একটু কান পেতে শুনলেই শুনতে পাবে। শোনোই, যখন আমি যখন ভিডিওটা করি, প্রতিদিন যখনই ভিডিও করি তখনই শোনা যায় মন্দিরে ঘন্টা বাজছে। একদম কাছাকাছি আমার বাড়িটা। আর ওখানে আজকে তো পুরো 4 প্রহর 4 জনের সারা রাত ওখানে, আজকে সারা রাত তো অনেক রাত পর্যন্তই ওখানে আজকে পুজো হবে। বেশ সুন্দর পুজো হয় ওখানে। অনেকেই জল ঢালতে যায়। আমি বাড়িতে যেহেতু জল ঢালবো, আর নীল পুজোর সময় আমি ওখানে জল ঢালি। মোটামুটি আমার লকডাউন থেকে বন্ধ হয়েছে জল ঢালাটা শিব মন্দিরে। তখন থেকে আমার বাড়িতে প্রতিষ্ঠা করা শিব ঠাকুরই রয়েছে, সেখানেই আমরা জল ঢালে দিই। আর আজকে এবেলাটা একটুখানি ভাবছি কাঁচা মুগের ডাল একটু সেদ্ধ করবো, কুমড়ো ভাতে দেবো, আলু ভাতে দেবো। আর যদি একটু ভাজাভুজি করতে লাগে ছেলের জন্য করবো। এইটুকুই হচ্ছে রান্না বান্না। আর আমি শিব পুজো করবো, ছোটো করে পুজো টুজো করে আজকে নিরামিষ ভাত খেয়ে নেবো। কোনো রাখবো না, লুচি তরকারি বসব কিছু খাওয়া দাওয়া করবো না। আর নির্জলা উপবাস যেটা থাকবো সেটা হচ্ছে এখনো পর্যন্ত নির্জলা উপবাসই রয়েছি। যতক্ষণ করবো নির্জলা উপবাসই করবো। জল টল কিছু খাবো না, কেন আমি চা শরবত কিছুই খেয়ে থাকতে পারি না। চা বিশেষ করে চা খেয়ে আমার এত জল তেষ্টা পায়, তার জন্য আমি যখন চেষ্টা করি নির্জলা উপবাস থাকার জন্য। আর এখন যেহেতু হাই প্রেশারের ওষুধ খাই, তার জন্য জানি না যে আমার সবসময় একটা দুর্বল ভাব লাগে। প্রেশারের ওষুধটা খাই বলে, তার জন্য নাকি জানি না, প্রেশারের ওষুধটা খাওয়া হয়নি। মনটা পড়ছে, একটু কান পেতে শুনলেই শুনতে পারবে তোমরা। যাকে আর আমি কি সবজি রেখেছি তোমাদের একবার দেখাই, দাঁড়াও। আজকে এই যে সবজি রেখেছি, 3টে ছোট ছোট ফুলকপি রেখেছি। এই যে 3টে ছোট ছোট ফুলকপি। আর উচ্ছে রেখেছি, অল্প করেই রেখেছি, বেশি রাখিনি। বলছিল 250 রেখে, তো 250 নিয়ে লাভ নেই, কেন আমার ছেলে আর আমি খাই সকালবেলা, আর কেউ এই দিনের বেলায়। রাত্রেবেলা তো তেতো খায় না আমার বর, শুধু রেখে লাভ নেই। আর নিয়েছি টমেটো, 500 মতো নিয়েছি। এখন টমেটো খুব সস্তা, 10 টাকা কেজি টমেটো। দেখে মনে যেন অনেকটা নিয়ে রাখলেও নষ্ট হয়ে যাবে অনেকটা নিয়ে। আর এটা দেখে ভালো লাগলো তাই রাখলাম পুরোটা। আর এই বেগুনগুলো এত সুন্দর দেখতে, বেগুনগুলো কচি বেগুন একদম। বললো একটুখানি কানা আছে, একটু দেখিয়ে নিতে হবে। তা দেখিয়ে নিলাম, 10 টাকা কেজি নিল, কি সস্তা। বলছে বেগুন এখন চচ্চর করে নাকি দাম বাড়বে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকে বাজার। 1 কেজি বেগুন রেখেছি, 500 টমেটো, 3টে ফুলকপি, আর কুমড়ো রেখেছি 500, আর উচ্ছে রেখেছি 10 টাকা, 150 মতো বললো। আচ্ছা,
যাই হোক রেখেছি। তবে দেখা যাক, ওই বললাম দুপুরে এটা রান্না করব। আর সকালবেলায় কি রান্না, সকালবেলায় কোনো খাওয়া দাওয়া তো আমি করি না, এখন ছেলেকে ভাবছি একটু ওটস দেবো আজকে। সকালবেলায় খেতে চায় না, মিষ্টি ওটস। আর কালকে আমার যে শ্বশুরবাড়িতে আমি গিয়েছিলাম, সেখানে আমার যে শ্বশুরমশাই দিবসী হয়েছিল, তো ওখান থেকে কালকে আমাদের একটু পায়েস হয়েছে, আমরা খেয়ে এসেছি। আমাদের ভাগে পায়েস, একটা করে পাটিসাপটা, আর মিষ্টি খাইনি। ওই মিষ্টি, দুটো করে মিষ্টি, পাটিসাপটা, এই পায়েস কর্তার জন্য গুছিয়ে গেছে দিয়েছে। আবার আমার ভাসুরকে যেটা দেবে সেটা আমার কর্তা আজকে নিয়ে গেল, ওইগুলো নিয়ে গেল, সব গুছিয়ে গেছে দিয়েছে, রাখা হয়েছে। আর আমার ছেলের গানে দিদিমণি পুজো দিতে গেল একটু আগে, তাই আমার ছেলে ঘুমিয়েছিল এতক্ষণ পর্যন্ত। আজকে যেহেতু পড়া নেই, আমি যাবো বোট না, দিদিমণি আবার আসবে, যদি আসে আবার কথা টথা বলবে, তো উঠলো ঘুমের থেকে। তো বন্ধুরা, আমি কাজকর্ম করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় 3টে বাজতে চললো। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও তোমাদের একবার দেখাই। কেন আমি শিবের মাথায় জল ঢেলে দিয়েছি। জল ঢেলে আকন্দ ফুলের মালা, আকন্দ ফুল, ধুতুরা গোটা, বেল সব দিয়ে, যা যা দিয়ে মোটামুটি আমার জানাশোনার মধ্যে আছে তাই আমি দিয়ে বাবাকে দুধ, গঙ্গা জল, ঘি, মধু এগুলো দিয়ে সব অভিষেক করেছি। পুজো দেওয়া হয়ে গেছে। কোনটা সরাবো? গোটাটা সরাবো কেন? হ্যাঁ, নিচে রয়েছে তো, তো শিবের গায়ে দিইনি তো শিবটা করে। আর এই যে 5 ফল দিয়ে মাকে, মার কথাই আবার সবসময় আগে এসে যায়, কেন এই সারদা মা সবসময় তার নাম করি মনে আসে, তার জন্য। আর এই যে বড় মা, যাকে আমরা মেয়ে রূপে পুজো করি বাড়িতে। এই যে, কোথায় গেছিস তুই? এটা দেখ তো, উল্টে দিস তো। এই যে আমার রাধা মাধব, এটা অনেক দিনের পুরোনো রাধা মাধব। এটা আমার বোন আমার ছেলেকে একবার রথের মেলা থেকে এনে দিয়েছিল। অনেক রাধা মাধব, বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ, লক্ষ্মী নারায়ণ করে। এই যে মা দুর্গার ছবি, এখানে আমি যাকে গুরুদেব বলে মানি, স্বামী বিবেকানন্দ, তার ছবি। এদিকে আমার মা লক্ষ্মীর ছবি। সবই তোমরা দেখলে। এখানে যে লাল কাপড়ে মোড়ে ঘিটা রাখা আছে, তোমরা দেখলে। এবার আমাকে জানাবে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই হচ্ছে আমার পূজার ঘর। আমার আলাদা করে কোনো পূজার ঘর নেই। এটা হচ্ছে মনসা ঠাকুরের ছবি। আমি এই ঘরেই, আমার ছেলে ঘুমায় এখানে, তোমরা তো জানোই। আর এখানেই আমি পূজা করি, পাশে একটুখানি জায়গা থাকে। এই যে আমার সরস্বতী মা অন্নপূর্ণা রূপে। এই যে এখানে আমার মা শারদা। আর এই যে বজরংবলীর ছবি আছে, দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না। এই যে বজরংবলীর ছবি, বন্দমদন পর্বত নিয়ে যখন যাচ্ছেন সেটারই ছবি। তা আমার পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বসে কি রে, বেগুন ভাজা পুড়ে যায়, এইদিকেও তো পুড়ে গেছে। এটা বন্ধ কর ভাই, পোড়া লেগে গেছে। আস্তে করে, আমি আস্তেই করলাম, জোরে ছিল। তো বন্ধ করে দে যখন দেখছিস। ওটা জানে না, এই যে রান্না বান্না করে খাওয়াবে বউকে। তাই তো। এই যে বন্ধু, ভাত নামিয়ে রেখেছি, ভাতের হাঁড়ি, ওবেলার ভাত আজকে একেবারে রান্না করে ফেলেছি। এই দরকার করে একটু গরম করে নেব। আর ডালটা পুরোপুরি সেদ্ধ রেখেছি। এই যে কুমড়ো দিয়ে মুগের ডাল সেদ্ধ, কিচ্ছু না। আর একটু লঙ্কা, শুকনো লঙ্কা ভেজেছি। ডিমটা আমার ছেলেকে দেবো খেতে। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। তুই খাবি ডিম, আমি খাবো না। বলেছি ডিম সিদ্ধ ছিল, আমি খাবো না, নিরামিষ খাবো। তাই তা যাই হোক বন্ধু, আমরা খাওয়া দাওয়া করিনি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। সামান্য একটু সিঁদুর ছুঁয়ে রেখেছি, বিকেলবেলা সিঁদুর পড়তে হবে। যাই কিনা জায়গা ভাই চলে
पूजा हो रहा है। আমি দুপুরে যে ডাল সেদ্ধ করেছিলাম বসিয়ে দিয়েছি একটু গরম করার জন্য।
আর এখানে যে কুমড়ো ভাজা, ভাত তো আগেই করেছি দুপুরবেলাতেই, যে একসাথে ভাত করে ফেলেছিলাম দুবেলাটা। আর এই যে আলু আর ফুলকপির ডালনা, এই হচ্ছে রাতের রান্না। বন্ধুরা, আমার আলাপ তোমাদের সঙ্গে আজকে এতটুকুই। ঘড়ির কাটা মোটামুটি 10টার কাছাকাছি চলে গেছে, এখনই খেতে বসবো। আর খাবার তো তোমাদের দেখালাম মোটামুটি রেডি। তাহলে আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর তোমাদের সকলকে জানাই মহাশুভরাত্রি এবং মহাশিবরাত্রির শুভেচ্ছা।